নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, তো আমরা সকাল সকাল উঠে আমি, দিদি আর দিদির মেয়ে তিনজন মিলেই যাচ্ছি এবার বাবার বাড়ি। কারণ মায়ের কাজ আসতে এখনও কিছুদিন বেশ দেরি আছে। ফেব্রুয়ারির 20 তারিখে মায়ের কাজ হবে, তার আগেই আমার মেয়ে আর ওর বাবা চলে যাবে। তো এর আগেও আমি কিন্তু অনেক ভিডিওতে দিয়েছি যে রামপুরহাট থেকে আমরা কৃষ্ণনগর কিভাবে যাব, মায়াপুর নবদ্বীপ কিভাবে যাব, তার পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেউ রামপুরহাট থেকে, তারাপীঠ থেকে যদি মনে করেন মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাব, তো ওইখান থেকে ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তা বাস, এখন আমি আজকের ভিডিওতে আমি কিভাবে যাচ্ছি সেটা তুলে ধরিনি, যদিও বা সেরকম এখন মানসিকতাও আমার নেই। এখন আমি যাচ্ছি আমার মায়ের এই যে বছর কি চলে এসছে ফেব্রুয়ারির 20 তারিখে, তারই জন্য। তা বাস, আমরা নদী পার হয়ে জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরে চলে আসলাম বাড়ি। যখনই বাড়িতে আসি মা আমার জন্য অনেক কিছু রান্না করে রাখতো। তা মা নেই তো কি হলো, বাবা কিন্তু ঠিক মাছের ঝোল, বেগুন ভাজা করে রেখে দিয়েছে। ওটাই বেশ শান্তি করে খেলাম, খেয়ে চলে আসলাম ঘর গোছাতে। যেহেতু মা নেই, ঘর দুয়ারের এই যে পরিস্থিতি, এটা তো এর আগে যখন এসেছিলাম মাসখানেক আগে, তখন আমি যাওয়ার সময় ঢাকা দিয়ে গেছিলাম। ঝুলগুলো এই ঘরটা নিয়েছি, কিন্তু বাকি যে ঘরটা আছে ওটার এখনও নেওয়া হয়নি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি যে বাড়িতে লোকজন না থাকলে কি অবস্থা হয়। এখন সেই ঘরে আগের মতন আর কিছুই নেই। আর এইখানটা এই যে একটা রুম, এখানে ব্যাগটা এনে রেখেছে। এখন এই চাদর বা ঘর দুয়ারগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল, যে বছর আমার মা মারা গেল 2023-এ, খুব ইচ্ছা ছিল সেই বছরই বেশ ঘরটাকে একটু প্লাস্টার করবে, ছাদ দেবে, একটা ফ্রিজ কিনবে, কিন্তু তার আর সেই ইচ্ছা পূরণ হলো না। সিংহাসনটার দিকে দেখুন, কত ফুল দিয়ে সাজাতো, কিন্তু এখন পুরো খা খা করছে, কিছু যেন করার নেই এরকম। তার প্লাস্টার আর করা হলো না, ফ্রিজও নেওয়া হলো না, আর বাবাও নেবে না, এখন এইভাবেই থাকলো। এই ফটোটা আমার মেয়ের, আমার মা খুব পছন্দ করত, এটাকে সামনেই রেখে দিত। ঘরগুলো দেখুন কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর বাবা একা, বাবা আলাদা আর একটা রুম আছে, সেই রুমটায় থাকে। এই ঘরটা এরকম ফাঁকাই থাকে। তখন এইসব পরিষ্কার করে দিয়ে গা হাত পা ধুয়ে তখন আবার একটু রেস্ট করব। এই যে মা সব কিনে রেখেছে। তা যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।